ঢাকা ইউনিভার্সিটি দেখলাম দুদিন আগে ইস্তিসকার নামাজের অনুমতি চেয়ে অনুমতি পায়নি। কেন অনুমতি ছিল না? ইস্তিসকার নামাজ কোনো খারাপ কোনো কাজ না, এটা করার কারণে শুধু আমার নিজেদের উপকার হবে না, পুরো দেশের উপকার হবে। কেন অনুমতি ছিল না তারা? এটা হলো আদ আলাইহিস মতো হয়ে গেছে, তাদের জাতির মতো হয়ে গেছে। তারা আজাদ দেখেও বুঝতে পারে না তাদের অবস্থা কি এরকম, এত তাদের দেওয়া চলতেছে, মানুষ শুকিয়ে যাচ্ছে, মানুষ শুকিয়ে যাচ্ছে, গাছপালা পাচ্ছে। এই খারাপ অবস্থার মধ্যেও নামাজ পড়তে দেয় না। বুঝেন কি অবস্থায় যাচ্ছি আমরা। পুরা দৈনন্দিন জীবন, সারা জীবন সে যত আমলই করুক না কেন, তার জীবনের শেষে দুটো পরিণতি তার জন্য অপেক্ষা করে। একটা পরিণতির নাম হলো জান্নাত, আর একটা পরিণতির নাম হলো জাহান্নাম। এই দুইটা পরিণতির বাহিরে তৃতীয় পরিণতি একজন মুসলমানের জন্য অর্থাৎ আল্লাহর বান্দার জন্য হতে পারে না। এই দুইটা পরিণতির মধ্যে জান্নাত হলো সর্বোচ্চ নিয়ামতের জায়গা। এই জান্নাত নিয়ামত যারা লাভ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বোচ্চ নিয়ামত দান করবেন জান্নাত। আর যারা বদামল করে, কুফরি করে, শিরক করে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে নাফরমানি করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন জাহান্নাম, এবং জাহান্নামে রয়েছে চিরস্থায়ী শাস্তি। অনেক কঠিন কঠিন শাস্তি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামকে সৃষ্টি করেছেন। তো বলতেছিলাম যে দুই পরিণতির বাহিরে একজন বান্দাকে কখনোই যাওয়া সম্ভব নয়। জান্নাতের আলোচনা আমরা সকলেই করে থাকি। জান্নাতের আলোচনা করলে আমলের মধ্যে একটা মজা তৈরি হয়, আমলের প্রতি আগ্রহ সৃষ্টি হয় যে বেশি বেশি আমল করব, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করব। কিন্তু জাহান্নামের আলোচনা খুব কমই শোনা যায়, কারণ জাহান্নাম একটা ভয়ঙ্কর জায়গা। আর এই সমস্ত বিষয়গুলো হলো অদৃশ্য বিষয়। অদৃশ্য জ্ঞান, এটা অনেকেই এটার জ্ঞান পোষণ করে, অনেকে এটা বিশ্বাস রাখে বা রাখে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলে দিয়েছেন, একজন মুমিন ব্যক্তি, প্রকৃত মুমিন ব্যক্তি সেই যে মৃত্যুর পরবর্তী যে একটা জীবন আছে আমাদের, এই জীবনের উপর যদি বিশ্বাস রাখে তাহলে সে মুমিন হবে, অন্যথায় সে মুমিন হতে পারবে না। সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون। বলতেছেন যে وهم بالآخرة هم يوقنون, যারা আখিরাতের উপর বিশ্বাস রাখে একমাত্র তারাই হলো সফলকামী ব্যক্তি। উলাইকা হুমুল মুফলিহুন, পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন এরাই হলো সফলকাম। এইখান থেকে আমরা বুঝতে পারি মৃত্যুর পরবর্তী জীবন, জান্নাত, জাহান্নাম, হাসর, সিরাত, মিজান, এই সমস্ত অদৃশ্যের জ্ঞান এবং অদৃশ্যের বিশ্বাস একজন মুসলমানকে অবশ্যই থাকতে হবে। এই বিশ্বাসটুকু যদি না থাকে তাহলে সে মুসলিম হতে পারবে না, সে কাফের মুশরিক হয়ে যাবে। আল্লাহ এই কথাটাই বলতেছেন যে এই জ্ঞানটাও একজন মুমিনের, মুসলমান বান্দা হিসেবে তার মধ্যে থাকতে হবে, এবং এই আখিরাতের আশা করে তার জীবনের প্রত্যেকটা আমল আখিরাত কেন্দ্রিক হবে, দুনিয়া কেন্দ্রিক কোনো আমল তার দ্বারা প্রকাশ হবে না। বলতেছিলাম জান্নাতের আলোচনা শুনলে আমলের প্রতি বেশি বেশি আমলের আগ্রহী হওয়া যায়, আমল করা যায়। কিন্তু জাহান্নামের আলোচনার দ্বারা খারাপ কাজ, গুনাহের কাজ থেকে বেঁচে থাকা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে সৃষ্টি হয়, সওয়াবের কাজের প্রতি আকৃষ্ট হওয়া যায় এবং বদ কাজ থেকে দূরে থাকা যায়। তো আজকে জাহান্নাম সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করছি। জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন একমাত্র কাফের, মুশরিক, মুনাফিক, এক কথায় গুনাহগার বান্দাদের জন্য। এখানে সুখের কোনো লেশ মাত্র নেই। দুনিয়ার যত কষ্ট আছে, দুনিয়ার কষ্টগুলো এগুলো কিছুই না। জাহান্নামের শাস্তির কাছে দুনিয়ার কষ্ট কোনো কিছু নেই। এই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন জায়গা বানিয়েছেন, কোরআন এবং সুন্নাহর বিভিন্ন জায়গায় জাহান্নামের ভয়াবহতা আমরা দেখতে পাই। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নাম সৃষ্টি করেছেন
কাফের মুশরিক বেঈমানদের জন্য। এই কথাটা আল্লাহ কোরআনে কারিমে বলেছেন। সূরা নাবা আল্লাহ বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, বলতেছেন যে জাহান্নাম ওর পেটে আছে, যে তাগিনা মাআবা, যারা আল্লাহর নাফরমানি করেছে, সীমা লঙ্ঘন করেছে দুনিয়াতে, একমাত্র ওই সমস্ত ব্যক্তিদের জন্য জাহান্নাম ওর পেটে বসে আছে। আর এই জাহান্নামটা বর্তমান আছে আমাদের নিচে। বহু মুফাসসিরিনে কেরামের মতে জাহান্নামগুলো জমির নিচে হচ্ছে। এইখান থেকে হাসরের দিন জাহান্নামকে সেখান থেকে তোলা হবে, জমিনের নিচ থেকে জাহান্নামকে উঠানো হবে ফেরেশতাদের মাধ্যমে। অনেক ভয়াবহ বর্ণনা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, তিরমিজি শরীফের হাদিস, যে ইউতা জাহান্নাম ইয়াউমাইদিন, যে সেই শেষ বিচারের দিন জাহান্নামকে জমিনের নিচ থেকে টেনে তোলা হবে এবং জাহান্নামের শরীরে লাহা সাবউনা আলফা জিমামি, এরকম 70,000 শেকলে আবদ্ধ করে জাহান্নামকে জমিনের নিচ থেকে তোলা হবে। জাহান্নামের শরীরে 70,000 এরকম শেকল দিয়ে আটকে রাখা থাকে। হাদিসের পরবর্তী অংশ বলতেছেন যে মা কুল্লি জিমামি সাবউনা আলফা মালাকি, এবং প্রত্যেকটা শেকলের সাথে 70,000 করে ফেরেশতা টেনে টেনে জাহান্নামকে জমিনের নিচ থেকে উঠাবে। জাহান্নাম এরকম রাগে এরকম গর্জন করতে থাকবে, জাহান্নামকে এরকম 70,000 ফেরেশতা প্রত্যেকটা শেকলের মধ্যে 70,000 শেকলে আরো 70,000 করে ফেরেশতা চলে প্রায় 4,900 এরকম ফেরেশতা, অর্থাৎ 4,09,000 ফেরেশতা এরকম ধরে জাহান্নামকে জমিনের নিচ থেকে উঠাবে। টানতে থাকবে, আসবে না, এরকম রাগে গর্জন করতে থাকবে। তারপর জাহান্নামকে এরকম হাসরের মধ্যে উঠানো হবে। ওখানে উঠানোর পর অপরাধীদেরকে যখন জাহান্নাম দূর থেকে দেখবে যে অপরাধীদের একটা লিস্ট তৈরি হয়ে গেছে, তারা এক জায়গায় দাঁড়িয়ে আছে। সূরা ফুরকানে 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের অবস্থাকে তুলে ধরেছে। জাহান্নাম যখন দূর থেকে দেখবে যে তার অধিবাসীরা অপরাধীরা এরকম সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, অপরাধীকে দেখে জাহান্নাম কি করবে আল্লাহ বলতেছেন যে ইদা রাআতুম মিন মাকানিন বাঈদ, যখন জাহান্নাম দূর থেকে অপরাধীকে দেখবে, তাদেরকে দেখবে, সামিউনাহা তাগায়্যুরু ওয়া যাফীরা, জাহান্নামীরা শুনতে পারবে জাহান্নামের ক্রোধান্বিত আওয়াজ, এরকম গর্জন করতে থাকবে। ওই গর্জনের আওয়াজ ওই জাহান্নামীরা দূর থেকে শুনতে পারবে। তারপর জাহান্নাম যখন দূর থেকে এরকম আসতে থাকবে, ফেরেশতারা নিয়ে আসতে থাকবে, ওই দূরে থাকা অবস্থায় জাহান্নামীরা যখন তার দিকে তাকাবে, অপরাধীরা জাহান্নামের দিকে যখন তাকাবে, তখন সাথে সাথে তাদের চেহারা এরকম ঝলসে যাবে, চেহারা বিভৎস হয়ে যাবে। এই কথা আল্লাহ কোরআনে কারিমে বলতেছেন। সূরা মুমিনুনের একটি আয়াতে আল্লাহ বলতেছেন যে তালফাহু মুজিমাতুন নার, যে জাহান্নামের আগুনের দ্বারা ওই দূরে থাকা অবস্থায় অপরাধীদের চেহারা এরকম ঝলসে যাবে। অমন ফিহা কালিকুন, বলছে যে চেহারার অবস্থা এমন হবে বিভৎস এক কথা, ভয়ঙ্কর চেহারা তৈরি হবে সমস্ত অপরাধীদের। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালফাহু মুজিমাতুন নার ওয়া হুম ফিহা কালিকুন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একটি হাদিস বর্ণনা করেন। ওই হাদিসে জাহান্নামের চেহারা কিরকম বিভৎস হবে সেই বর্ণনা আল্লাহ হাবিব দিচ্ছেন। আল্লাহ হাবিব বলতেছেন যে ইয়াশবিহু নারু আতাকাল্লাসু শাফাতুল আ'লা হাত্তা ওয়াসাতা রাসাহু, বলতেছেন যে উপরে যে ঠোঁটটা আছে, এই ঠোঁটটা এখান থেকে তুলে এরকম এটা উঠে এরকম মাথা পর্যন্ত চলে যায়, অর্থাৎ মুখের উপরের অংশের চামড়া জায়গায় থাকবে না, এটা উঠে মাথায় চলে যাবে। তারপর বলতেছে যে নিচের ঠোঁটটা শাফাতুল সুফলা হাত্তা ওয়াসাতা সুরবাতাহু, নিচের ঠোঁটটা এরকম ঝুলে নাভি পর্যন্ত চলে আসে। তো একজন মানুষের চেহারার চামড়া উপরের অংশ যদি মাথায় চলে যায়, নিচের অংশ পেটের কাছে চলে আসে, তাহলে ওই লোককে দেখতে কতটা ভয়ঙ্কর লাগবে সেটা আমরা নিজেরাই বুঝতে পারি না। এত বিভৎস চেহারা
জাহান্নামে দেখা হবে, শুধুমাত্র দূর থেকে দেখা অবস্থায়। তারপর জাহান্নামকে টেনে আসরের মধ্যে বিচার কার্য যেখানে পরিচালনা হচ্ছে সেই জায়গায় নিয়ে আসা হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্যভাবে বান্দাদেরকে তাদের আমল নামা বুঝিয়ে দিবেন, নেককারদেরকে তাদের আমল বুঝিয়ে দিবেন। কোরআন কারীমে আসছে সূরা হাক্ক 29 নম্বর পারা আল্লাহ বলেছেন যে আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু মা উযহারু কিতাবিয়া, তারা আমল নামা পড়বে আর তারা খুশি হবে, অর্থাৎ হাসি খুশি অবস্থায় তারা থাকবে এবং তাদের নিজের আমল নামা পড়তে থাকবে। অপর দিকে যারা গুনাহ করেছে, পাপ কার্য করেছে, তাদের জীবনের আমল নাই, তারা কি করবে? তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন দ্বিতীয় আয়াতে বলতেছে যে আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের আমল নামাগুলো বাম হাতে দেওয়া হবে, সে আফসোস করে বসে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যে হায় আফসোস, যদি আমার আমল নামা আমাকে দেওয়া না হতো, যদি আমার আমল নামা আমাকে দেওয়াই না হতো, এরকম চিৎকার করে আফসোস করে করে বলতে থাকবে জাহান্নামী ব্যক্তি। ওই অপরাধী ব্যক্তি, গুনাহগার ব্যক্তি এই কথা বলতে থাকবে। ওয়ালাম আজরি মা হিসাবিয়া, আয়াতের পরবর্তী অংশে তাদের কিছু আফসোস সম্পর্কিত বাক্য আল্লাহ এখানে উল্লেখ করেছে। তারা বলতেছে, আরো বলবে ওয়ালাম আজরি মা হিসাবিয়া, যদি আজকে আমরা আমার হিসাব জানতেই না পারতাম, তারা এরকম আফসোস করে করে বলতে থাকবে। ওয়ালাম আজরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমরা মৃত্যুর পরবর্তী জীবনে এরকম জীবিত না হতাম, মৃত্যু করে যদি আমার জীবন শেষ হয়ে যেত, এরকম বলতে থাকবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আননি মালিয়া, আজকে আমার সম্পদ সন্তান কোনো কিছু কাজে আসলো না, হালাকা আননি সুলতানিয়া, সমস্ত ক্ষমতা এবং রাজত্ব আমার আজকে বিলীন হয়ে গেছে, মা আগনা আননি মালিয়া হালাকা আননি সুলতানিয়া। এবার আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লু, এদেরকে ধরো এবং শেকলে আবদ্ধ করো, সুম্মাল জাহিমা সাল্লু, এবং এদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ঝলসাও, জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। তারপর জাহান্নামের আগুনে এদেরকে নিক্ষেপ করা হবে। মুফাসসিরিনে কেরাম বলতেছেন যে এরকম হাজার হাজার জাহান্নামীদেরকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, এরা এরকম ছোটাছুটি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। তোমার এদেরকে আবার খোলা হবে, আবার খুলে এদেরকে আবার এদেরকে তুলে প্রত্যেক জনকে আবার 70টা করে শেকল দিয়ে হাত পা গুলো এরকম পুলিশ করে বাঁধা হবে, নড়াচড়া করতে না পারে। তারপর এদেরকে আবার জাহান্নামে নিক্ষেপ করা হবে। এত ভয়ঙ্কর বর্ণনা কোরআন কারীমে আল্লাহ স্পষ্ট করেছে। এই যে জাহান্নামের বর্ণনা, আর জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন কোনো কিছুই না, জাহান্নামের আগুন হবে এত কঠিন। আল্লাহ হাবিব তিরমিজি শরীফে আবার একটি হাদিসে বলতেছেন যে উমিতা আলান নারি সাবউনা আলফা সানাতি, জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে। 1000 বছর জ্বালানোর পর আগুন লাল আকার ধারণ করেছে। বর্তমানে আমরা আগুন দেখি কমলা কালার, হলুদ কালার, কিন্তু 1000 বছর আগুনকে জ্বালানোর পর আগুনের রং, জাহান্নামের আগুন রং ধারণ করেছে লাল কালার, লাল হয়ে গেছে। তারপর তারপর আরো 1000 বছর আগুনকে জ্বালিয়ে রেখেছে আল্লাহ। এবার আগুনের রং হয়েছে সাদা, সাদা কালার আগুনকে দেখছি আমরা কখনো, সাদা কালার আগুন হয়ে গেছে। তারপর আল্লাহ আবার বলতেছেন যে আরো 1000 বছর আগুনকে জ্বালিয়ে রাখা হয়েছে, এবার আগুন হয়ে গেছে কালো কালার, আগুন হয়ে গেছে কালো অন্ধকার, আগুনের রং হয়ে গেছে। সেই আগুনের মধ্যে আমরা কাজ থেকে বুঝতে পারি আমরা যে দুনিয়ায় যে আগুন আমরা ব্যবহার করি, যে আগুন আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই আগুন দুনিয়ার যে জাহান্নামের আগুন থেকে 70 গুণ কম,
70 গুণ বেশি করে জাহান্নামের আগুনের তাপ এবং পাওয়ার। এটা হাদিস শরীফে আসছে। আল্লাহ হাবিব বলতেছেন যে নারুকুম, যে তোমাদের আগুন জুজউন মিন নারি 70 জুজআন মিনাদ দুনিয়া, তো দুনিয়ার আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে তোমাদের আগুন 70 গুণ কম। তারপর এই আগুনটাকে কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের মধ্যে এই আগুনটাকে আরো 70 গুণ বৃদ্ধি করা হবে, বৃদ্ধি করে তারপরে অপরাধীদের শাস্তি দেওয়া হবে। এই কঠিন শাস্তি। আরো একটি হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি যে মানুষ, আমরা তো দুনিয়ার আগুন কত কষ্ট করে একটু আগুন হাত লাগলেই কত কষ্ট লাগে আমাদের, বা বিভিন্ন হাসপাতালের বার্ন ইউনিটে গেলে দেখা যায় যে আগুনের করে রোগীদের খুব খারাপ অবস্থা। বলা হয়েছে যে সব থেকে কষ্টের মৃত্যু নাকি আগুনের করলে হয়। এত কষ্ট, যখন তার ভাগুনে জ্বলে যায় রক্তের মধ্যে, তখন যে কি একটা অসহ্য যন্ত্রণা অনুভূত হয়। ওটা কয়েকদিন আগে আগুনে পুড়ে যাওয়ায় বৃষ্টি বক্তব্য শুনছিলাম, চোখ থেকে পানি পড়বে, এত কঠিন আগুনের ঝলসানো বা আগুনের পোড়ার যে এক্সপিরিয়েন্স, যে বেদনা, এটা হয় কি ওই আগুন আমরা নিজেরা কি সহ্য করবো। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে এত পরিমাণে বৃদ্ধি করেছেন যে জাহান্নাম নিজেও আগুনকে সহ্য করতে পারে না। এটা হাদিসে আসছে। আল্লাহ হাবিব হাদিসে বলতেছেন যে ইশতাক্কাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম একবার তার আগুনের তীব্রতায় অতিষ্ঠ হয়ে সে আল্লাহর কাছে নালিশ করতেছে, ইয়া রাব্বি, যে আকালা বা'দি বা'দ, যে আমার ভিতরে এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। অর্থাৎ যদি কোথাও ঘষা হয় তাহলে জায়গাটা যেমন ক্ষয় হয়ে যায়, আগুনের কারণে দেখা যাচ্ছে জাহান্নামের ভিতরে জায়গাগুলো ক্ষয় হয়ে যাচ্ছে। জাহান্নাম সহ্য করতে না পেরে আল্লাহর কাছে নালিশ করতেছে। সেই হাদিস থেকে আল্লাহকে বলতেছে, ইয়া রাব্বি আকালা বা'দি বা'দ, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। তখন আল্লাহ বলতেছে যে ফাআযিনা লাহা বিনাফাসাইন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বছরে 2টা শ্বাস নিঃশ্বাস ফেলার অনুমতি দিয়েছে। নাফাসুন ইনদা শীতা, একটা শ্বাস ফেলে শীতের দিন, অনাফাসুন সাইফ, আর একটা শ্বাস ফেলে গরমের দিন। আল্লাহ হাবিব বলতেছেন আসাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি, গরমের সময় যে শ্বাসটা ফেলে ওই শ্বাসের কারণে তোমরা দুনিয়াতে গরম অনুভব করো। ও আসাদ্দু মা তাজিদুনা মিনাল জামহারিরি, এরপর শীতের সময় যে শ্বাসটা ফেলে সেই শ্বাসটার কারণে তোমরা শীত অনুভব করো। এখানে মুহাদ্দিসরা ব্যাখ্যা করেন যে জাহান্নামের শ্বাসটা গরম হওয়ার কথা ছিল, গরমের সময় গরম লাগে এরকম বুঝলাম, শীতের সময় শীত লাগে কেন? এটা ব্যাখ্যা করেছেন জাহান্নাম একটা শ্বাস বাহিরের দিকে ফেলে আর একটা শ্বাস তার নিজের মধ্যে ছাড়ে। বাহিরের দিকে যে শ্বাসটা ছাড়ে এর কারণে দুনিয়াতে গরম আসে, আর নিজের দিকে যে শ্বাসটা ছাড়ে সেই শ্বাসের কারণে জমিনের মধ্যে কোনো কি বলে গরম থাকে না, শীত এরকম শীতটা হওয়া শুরু হয়ে যায়। এটা হলো সেই হাদিসের প্রমাণিত। এটা তো হলো জাহান্নামের আগুনের কথা। জাহান্নামের আলোচনা আজকে কেন করলাম? কারণ বর্তমান সময়ে আমাদের দেশে যে অবস্থা চলতেছে গরমে, এই গরমটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে দুনিয়ার গরমটা এটা জাহান্নামের একটা অংশ। বিজ্ঞান আপনাকে অনেক কিছু বোঝাবে যে সূর্যের তাপ বেশি হওয়ার কারণে বা অনেক রকম ব্যাখ্যা আপনাকে দিবে, কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা আজকে না, আরো শত শত বছর আগে, হাজার হাজার বছর আগে দিয়ে দিয়েছে। রাসূল বলতেছেন যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। তিনি বলতেছেন যে কুল্লা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, যে একবার আমরা আল্লাহ হাবিবের সাথে কোথাও সফরে বের হয়েছি। সফর করতে করতে এক পর্যায়ে জোহরের সময় হয়ে গিয়েছে। তখন আওয়াজের মুয়াজ্জিন আল মুয়াজ্জিন, এখনকার সময় এরকম জায়গায় জায়গায় মসজিদ, তখন কোথায় মসজিদ, তো সফরের মধ্যে কাফেলার মধ্যে মুয়াজ্জিন থাকে, সেখানে ইমাম থাকে।
ওই মুয়াজ্জিন আযান দেন এবং ওই ইমাম একজন ইমাম ওই সফরের কাফেলাদেরকে নিয়ে নামাজ পড়েন, এটাই করতে। তো আওয়াজ আর মুয়াজ্জিন মুয়াজ্জিন দাঁড়ালেন আযান দেওয়ার জন্য। আল্লাহ হাদিস বললেন আদরি কিছুক্ষণ থেমে যাও, অপেক্ষা করো। মুয়াজ্জিন কিছুক্ষণ থেমে আবার আযান দাঁড়ালেন। আওয়াজ আর মুয়াজ্জিন আল্লাহ হাদিস এবার দ্বিতীয়বার বললেন আদরি কিছুক্ষণ অপেক্ষা করো। তৃতীয়বার মুয়াজ্জিন আবার আযান দাঁড়ালেন কিছুক্ষণ পর। আল্লাহ হাবিব এবারেও বললেন আদরি, এবারে কিছুক্ষণ পর আযান দাও। এমন করতে করতে হাত্তা সাওয়া জিল্লুত তালুল বলা হয়েছে, দেখা গেল পাহাড়ের উপর হালকা হালকা ছায়া দেখা যায়, অর্থাৎ সূর্যের তাপ কমে এসেছে। আল্লাহ হাবিব বলেন এবার আযান দাও। এই হাদিসের ব্যাখ্যা আযান দেওয়ার পর সাহাবায়ে-কেরামকে নিয়ে তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আমাদের কোন সাহাবায়ে-কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব বললেন যে ইয়াশতাদ্দাল হারবু, যখন দেখবা যে সূর্যের তাপ অনেক বেশি, আযরু আনিস সালাত, নামাজকে কিছুটা বিলম্বিত করো, কারণ ইন্না শিদ্দাতাল হারবি মিন ফাইহি জাহান্নাম, কারণ রোদের তীব্রতা, গরমের তীব্রতা এটা জাহান্নামের একটা শ্বাস। সুতরাং এই জাহান্নামের শ্বাসটা যখন থাকবে তখন তোমরা নামাজ আদায় করো না। কিছুক্ষণ পর ঠান্ডা করে শ্বাসটা চলে গেলে তারপর তোমরা নামাজ আদায় শুরু করো। বলছিলাম বর্তমান সময়ে যে তাপদাহ করতেছে আমাদের দেশে, সবাই আপনাকে বুঝাবে যে তীব্র তাপদাহে পড়ছে ঢাকা, তীব্র তাপদাহে পড়ছে দেশ। কেন? বুঝাবে যে পরিমাণ পানি থাকার দরকার ছিল জমিনে সেই পরিমাণ পানি নাই, পানি সব শুকিয়ে গেছে, ক্ষেত কামার সব শুকিয়ে গেছে, পানি নাই জমিনে। বিজ্ঞান আপনাকে এটা বলবে, কিন্তু পানি জমিনে কেন নাই, জমিনে পানি কেন নাই, তারপরে বৃষ্টি হচ্ছে না। তাই বৃষ্টি কেন হচ্ছে না? বৃষ্টি হচ্ছে না, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয় নাই। বৃষ্টি না হওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা গজব। বৃষ্টি না হওয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা গজব। কারণ পূর্ববর্তী সমস্ত উম্মত যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা সকলেই বিভিন্ন উম্মতের ঘটনা জানি যে 6টা কওম এরকম ছিল যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কঠিন কঠিন আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করেছে। এই কঠিন আযাবের মধ্যে কওমে সামুদ, কওমে আদ, কওমে হুদ, এরকম বিভিন্ন কওম আছে। তো মোস্ট যেই বিষয়টা আমাদেরকে বলতে হবে এটা হলো যে অনাবৃষ্টির কারণে এটা আল্লাহর রহমতের গজব। এটা জানতে হলে আমাদেরকে শুনতে হবে হযরত আদ আলাইহিস সালাম, অর্থাৎ হুদ আলাইহিস সালামের ঘটনা। অর্থাৎ আদ জাতি তারা যে দুনিয়াতে বসবাস করত, তারা ছিল তৎকালীন আর্কিটেক্ট, তাদেরকে বলা হয় বর্তমান সময়ে বিল্ডিং তৈরি করে বিভিন্ন জায়গায়। তারা এত পরিমাণে শৈল্পিক কাজ করতে পারত, পাহাড় কেটে বিভিন্ন বড় বড় স্থাপনা তৈরি করতে পারত, বিভিন্ন কি বলে ব্রিজ, এরকম বড় বড় বিল্ডিং তৈরি করতে পারত। পুরা বিশ্বের মধ্যে এই জাতীয় একটা নাম ছিল তৎকালীন সময়ে। আল্লাহ আপনাদেরকে এত শক্তি দান করেছেন, তারা শক্তির এত অহংকার করেছিল, তারা আল্লাহ আপনাদেরকে ভুলে গিয়েছিল। কোরআন কারীমে আসছে ওয়াজকুর আখা আদ, আল্লাহ নবীকে বলছেন, আমাদের নবীকে বলছেন যে আপনি আপনার ভাই আদের ঘটনা সবাইকে শোনান, আপনার ভাইদেরকে আদ আলাইহিস সালাম আদ জাতির ঘটনা শোনান। যখন হুদ আলাইহিস সালাম আদ জাতির নবী ছিলেন হুদ আলাইহিস সালাম, যখন হুদ তাদেরকে সতর্ক করল আহবাব নামক জায়গায় এবং তাদেরকে সতর্ক করতে করতে তারা সেই হুদ নবীর কথা শুনে না, তারা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করে, আল্লাহর প্রতি ঈমান আনে না। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তাদেরকে দাওয়াত দিচ্ছে যে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কোন স্রষ্টা দুনিয়াতে নাই, তোমরা ঈমান নিয়ে আসো। কিন্তু তারা এই কথার বিশ্বাস তাদের অন্তরের মধ্যে পোষণ করতে রাজি না। তাদের অবাধ্যতার উপরে তারা এরকম স্থির হইল
নবী বলতেছে ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, আমি তো তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, বিশাল আযাবের ভয় করতেছি। তারা আর কি করবে? তাদের এরকম বুদ্ধি জ্ঞান এরকম হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওরকম বুঝার ক্ষমতা দিয়েছেন, কিন্তু তারা ওটা বুঝে না। তারা কি বললেন? নবীকে বলতেছে যে ঠিক আছে, তুমি এক কাজ করো আমাদের উপর। তখন এরকম অনাবৃষ্টি চলতেছিল, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। তাদের অবাধ্যতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 7 দিন 7 রাত পর্যন্ত, কোন বর্ণনায় আছে 3 বছর পর্যন্ত বৃষ্টি বন্ধ ছিল, কোন বৃষ্টি নাই 3 বছর পর্যন্ত। এত খারাপ অবস্থা, মাঠ গাছ শুকিয়ে চলছে, আর গরমে এত তীব্র গরম ছিল, ঘরে থাকতে পারে না, বাইরে থাকতে পারে না। কোনো গাছপালার মধ্যে কোনো পাতা নাই, সব শুকিয়ে গেছে। মানে এক কথা তাদের বসার বা যাওয়ার কোনো জায়গা ছিল না। তখন তারা অতিষ্ঠ হয়ে নবীর কাছে হুজুর আলাইহিস সালামের কাছে আসছে, এসে বলতেছে যে যদি তোমার রব এতই শক্তিশালী হয়ে থাকে তাহলে তোমার রবকে বলো আসফিফা আলাইনা কিসাফা মিনাস সামা, আমাদের উপর এক খণ্ড মেঘ নিয়ে আসছে, এক খণ্ড মেঘ নিয়ে আসতে বলো। তীব্র গরমের কারণে হযরত হুজুর আলাইহিস সালাম চিন্তা করলেন যে হয়তো এক খণ্ড মেঘ নিয়ে আসলে তারা হয়তো ইমান আনবে। তো আল্লাহর কাছে আবেদন করলেন। আবেদন করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এক খণ্ড মেঘ আমি তাদের উপর অবশ্যই এনে দিব, কিন্তু তারপরে যদি তারা ইমান না আনে তারপরে তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি আমি প্রেরণ করব। সময়টা বুঝেন, এখনকার সময়ের সাথে ওই সময়টা বৃষ্টি হচ্ছিল না, জমিন শুকিয়ে গেছিল এবং রোদের তাপ প্রচন্ড তীব্র ছিল। ওই সময়ে বৃষ্টি হচ্ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে দোয়া করতেছেন তাদের জন্য, হুদ আলাইহিস সালাম। ওই দোয়া করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন সময় দিলেন 3 দিন। তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, তোমরা তোমাদের ঘরে 3 দিন অবস্থান করো, 3 দিন পর তোমাদের কাঙ্ক্ষিত সেই মেঘ তোমাদের উপর চলে আসবে। কিন্তু জাতি তো অবাধ্য জাতি, তারা কোনোভাবে শুনতে রাজি না। তারা বলতেছে না, আমরা এটা মানি না। তখন আল্লাহ নবী হুদ আলাইহিস সালামকে আজ জাতি ওপেন চ্যালেঞ্জ করলেন। তারা বলতেছে তুমি কি এমন আল্লাহ কথা বলতেছে, তুমি কি এমন উপাস্যের ইবাদত আমাদেরকে দিচ্ছ যে আমরা আমাদের পূর্বপুরুষের মূর্তিগুলো থেকে ফিরে আসবো। সুতরাং তুমি নিয়ে আসো, তোমার আল্লাহ তোমাকে যা ওয়াদা করেছে সে আযাব তুমি নিয়ে আসো। নাউযুবিল্লাহ। কিন্তু আজ যাতে এরকম ওপেন চ্যালেঞ্জ চলছে। সূরা ইউনূসে আছে স্পষ্ট আয়াত, ফাতিনা বিমা তাইনা ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি আসলেই সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমার রবের যে ওয়াদা আযাব এটা নিয়ে আসো। তখন আল্লাহ বললেন ঠিক আছে, আযাব 3 দিন অবস্থান করো, আযাব দেখাচ্ছি। এবার 3 দিন পর বিশাল এক খণ্ড মেঘ উপত্যকার দিকে ধেয়ে আসছে। মুহূর্তের মধ্যে জায়গাটা এরকম কালো হয়ে গেছে। এত তীব্র রোদের মধ্যে এক খণ্ড মেঘ দেখে অপরাধীরা এরকম নাফরমান বান্দারা সবাই আজ জাতি খুশি আত্মহারা যে এই তো আমাদের মতো বৃষ্টি বর্ষণ হবে। তারা দৌড়ে গিয়ে সেই মেঘের নিচে গিয়ে বসছে। সবাই যে মাত্র সবাই মেঘের নিচে গিয়ে বসছে, কিছুক্ষণ পরে মেঘ থেকে আগুনের বৃষ্টি বর্ষণ শুরু করেছে। আগুনের বৃষ্টি যখন শরীরের উপর পড়লো, পড়ার সাথে সাথে কয়েকজন লোক এরকম দৌড় দেওয়ার চেষ্টা করছে। দৌড় দেওয়ার সাথে সাথে জমিন তাদেরকে এরকম টান দিয়ে ধরছে, জমিন এরকম টান দিয়ে ধরছে, আর উপর থেকে এরকম আগুনের বৃষ্টি পড়তেছে। কিছুক্ষণ আগুনের বৃষ্টি পড়ার পর তারপর একটা শব্দ পেয়েছে, একটা শব্দ তৈরি করবে, এত তীব্র আওয়াজ যে আসলে তুমি রোদে বা কোনো বন্যায় আছে, কোনো আয়াতে আছে তোমাদের চিৎকার, একটা চিৎকারের মধ্যে একটা বিকট আওয়াজ তাদেরকে আল্লাহ আপনাদের উপর স্থাপন করলেন। কিছুক্ষণের ভিতরেই তাদেরকে এরকম কলিজার পেটে সবাই আজ জাতির সমস্ত জাতি একটা মানুষকে আল্লাহ লাভ রাখেন নাই, সবাই মৃত্যুবরণ করেছে।
তারপর তাদের বর্ণনা থেকে আল্লাহ বলতেছেন যে আসবাহু ফি দারিহিম জাসিমিন, যদি আপনি দেখেন তাদের অবস্থা, তারা তাদের ঘরের মধ্যে এরকম করেছে। এই কঠিন শাস্তি তাদেরকে আল্লাহ দিয়েছিলেন। তো আমাদের বড় উদ্দেশ্য এটা যে আগুনের তাপ, বর্তমান সূর্যের যে তাপ, এই তাপটা কোনো সাধারণ তাপ না, জাহান্নামের তাপ। এটা কেন হচ্ছে? কোরআনে তাই আল্লাহ বলে দিচ্ছে। সূরা রুমে আল্লাহ বলতেছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জমিনে জলে এবং স্থলে যদি কোনো ফাসাদ, যদি কোনো বিপর্যয় দেখা দেয়, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, সেই বিপর্যয়টা মানুষের হাতের কামায়, মানুষ হাতে কামাই করেছে সেই বিপর্যয়। কেন প্রেরণ করেছে সেই বিপর্যয়টা? তারা যারা পাপ কাজ করেছে সেই পাপ কাজের কিছু শাস্তি তাদেরকে ভোগ করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে রাখেন। এটাই শেষ না, আরো একটা আয়াত আল্লাহ এই আয়াতের সমন্বয়ে একটা বলেছে ওমা আসাবাকুম মিন মুসিবা, যখন তোমাদেরকে কোনো বিপদ আপদ তোমাদেরকে স্পর্শ করে, ফাইমা কাসাবাত আইদিকুম, এবং অবশ্যই সেটা তোমাদের হাতের কামাই। বর্তমান সময়ে এই যে তীব্রতা গুলো করতেছে আমাদের দেশে, এটা আমরা এক কথায় বলতে পারি আমাদের গুনাহের ফসল। কারণ আল্লাহ বলে দিয়েছেন এই তাবুরা থেকে মুক্তি যদি পেতে হয় আল্লাহ বলেছেন তওবা ছাড়া কোনো উপায় নেই। তওবা আপনাকে আমাদের করতেই হবে, তওবা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা এর নাই। প্রথমে একটি আয়াত বলেছিলাম, সূরা নূহের একটি আয়াত, নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের এরকম অবস্থা দেখে বৃষ্টি হচ্ছিল না। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের ক্ষেত্রে ঠিক একই অবস্থা, অবস্থা করেছে, আল্লাহ বৃষ্টি বন্ধ করেছে। তীব্র গরম, সবাই আসছে নূহের কাছে, এসে বলতেছে যে আমার বৃষ্টি নাই, আল্লাহর কাছে দোয়া করেন আমাদের বৃষ্টি দেয়। নূহ আলাইহিস সালাম বললেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে তওবা করো, ইস্তিগফার করো, ইন্নাহু কানা গফফারা, তিনি তোমাদের তওবাকে অবশ্যই কবুল করবেন। বিনিময়ে তোমাদেরকে দিবেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবে। অর্থাৎ গুনাহ থেকে বাঁচতে হলে অবশ্যই তওবা করতে হবে, আর তওবা যদি হয়ে যায়, গুনাহ যদি আমার আপনার মাফ হয়ে যায়, তাহলে আল্লাহ বলেন আসমান থেকে রহমতের বাড়ি দ্বারা এরকম বৃষ্টি আমাদের উপর বর্ষণ করবে। প্রতিমায় আমার এক ভাই বলতেছেন যে প্রতিমায় আমরা যখন মসজিদে আসছি সেটার মধ্যে সামনে জায়গার মধ্যে পানি ছিল না, নামাজ পড়ে বের হওয়ার পানি পড়া। ওই ভাই বলতেছে যে হুজুর আমাদের দক্ষিণখান আইন গ্রামের মধ্যে বৃষ্টি দরকার নেই, যেরকম পানি হয় এখানে বৃষ্টি কোনো প্রয়োজন নেই। এখানে বড় দৃশ্য এটা না, ভাই অত্যন্ত দুঃখের সাথে কথাটা বলেছেন, মন থেকে বলে বুঝতে পেরেছি আসলে বৃষ্টির দরকার অবশ্যই আছে আমাদের, কিন্তু আমাদের রাস্তাঘাটের যে অবস্থা, আমাদের ড্রেনের যে সুবিধা, এখানে এই সমস্ত কাজ বা এই সমস্ত রাস্তাঘাটের অবস্থা আমরা নিজেরা তৈরি করেছি। এখানে আল্লাহ বলে করিয়া নেই, আল্লাহ বলে কি রকম করে আমাদেরকে বৃষ্টি দেয়, কিন্তু বৃষ্টি যদি আটকে যায়, পানি না যায়, এটা কাজ বৃষ্টি। এইখানে আমরা রহমতের বৃষ্টি, কল্যাণের বৃষ্টি ঠিকই আমাদেরকে দান করে, কিন্তু আমাদের দেশের কারণে এই কল্যাণের বৃষ্টিটা অকল্যাণ আমাদের জন্য হয়ে আসে। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে, তওবা করলে অবশ্যই আমরা আমাদেরকে বৃষ্টি দান করবে। এটা হলো প্রথম। দ্বিতীয় একটা উপায় হলো ইস্তিসকা নামাজ। এটাকে সালাতুল ইস্তিসকা বলা হয়। ইস্তিসকা শব্দের অর্থ হলো পানি চাওয়া। সালাতুল ইস্তিসকা মানে পানি চাওয়ার নামাজ। এই নামাজটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্টভাবে প্রমাণিত। তিনি সাহাবায়ে-কেরামদেরকে নিয়ে মরুভূমি, তখনকার সময় গরম প্রবল ছিল, ওই সময় দোয়া করেছেন, ইস্তিসকার নামাজ পড়েছেন। সেই হাদিসে আছে, হাদিসটা হলো হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকবালা কিবলাতাহু সুম্মা সালাতাল ইস্তিসকা সাল্লা রাকাতাইন, দুই রাকাত নামাজ পড়েছেন সাহাবায়ে-কেরামদের নিয়ে। ইস্তিসকার নামাজ সেটা প্রমাণিত। কত মানুষ বর্তমানে আমরা দেখতেছি, শাহেদ আহমদুল্লাহ সাহেব উনি আত্মপ্রমাণের মাথায় হয়তো ইস্তিসকার নামাজ আদায় করেছেন, আরো বিভিন্ন জায়গায় এরকম নামাজ আদায় হচ্ছে।
এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবেন। এটা অনেক পরিচিত একটা আমল। এই জায়গার মধ্যে এসে দেখা যায় কয়েক দলে বিভক্ত হয়ে গেছে। কেউ বলতেছে যে ইসতিসকার নামাজ পড়বেন, নামাজ পড়ে আপনার কাছে বৃষ্টি চাইবেন কেন? গ্রামাঞ্চলের মানুষরা কৃষক তো ধান কাটাই ব্যস্ত, যদি বৃষ্টি পড়ে তাহলে ধানের কি অবস্থা হবে? এই চিন্তা আপনাকে আমাদের করতে হবে যে গ্রামাঞ্চলের মানুষের ধানের কি অবস্থা বৃষ্টি পড়লে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জেনে চলেন, আল্লাহ রাব্বুল আলামিনের যতটুকু বৃষ্টি দরকার তিনি সেই জায়গায় সেই পরিমাণে বৃষ্টি দান করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম। কোথায় কতটুকু বৃষ্টি হবে এটা জানার জ্ঞান না আবহাওয়া অফিসার আছে, না দুনিয়ার কোনো মানুষ, এমনকি কোনো ব্যবসাদের নেই। এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এটা একটা বিস্তারিত আলোচনা আছে যে 5টা বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে, তার মধ্যে একটা হলো বৃষ্টি বিষয়। তারপর আবার এই ইস্তিসকার নামাজ আমি বলতেছিলাম যে ঘটনা কেন উল্লেখ করলাম যে অপারগতা করার পরেও এত বৃষ্টি নাই, গরমের কারণে তারপর তারা বুঝতে পারে নাই যেটা আল্লাহর বচন। বর্তমানে আমাদের অবস্থা হয়েছে এরকম। ঢাকা ইউনিভার্সিটি দেখলাম দুদিন আগে ইস্তিসকার নামাজের অনুমতি চেয়ে অনুমতি পায়নি। কেন অনুমতি ছিল না? ইস্তিসকার নামাজ কোনো খারাপ কোনো কাজ না। এটা করার কারণে শুধু এটা আমার নিজেদের উপকার হবে না, পুরো দেশের উপকার হবে। কেন অনুমতি ছিল না তারা? এটা হলো আদ আলাইহিসসালামের মতো হয়ে গেছে, তাদের জাতির মতো হয়ে গেছে। তারা আঘাত দেখেও বুঝতে পারে না তাদের অবস্থা কি এরকম। এত তাপদাহ চলতেছে, মানুষ শুকিয়ে যাচ্ছে, মানুষ শুকিয়ে যাচ্ছে, গাছপালা পাচ্ছে। এই খারাপ অবস্থার মধ্যেও ইস্তিসকার নামাজ পড়তে দেয় না। বুঝেন কি অবস্থায় যাচ্ছে আমরা। ঢাকা ইউনিভার্সিটির কাজগুলো পরপর লাগাতে হয়তো আমরা পত্রিকায় দেখতেছি যে প্রত্যেকটা কাজ তারা যে কাজগুলো করতেছে একটা সময় ইসলামের জন্য দৃষ্টি মিলে না। অন্য দেশে দেখেছি আমরা ইফতার পার্টি করেছে, সেখানে মায়ের কোরআন একাডেমির একটা জলসা করেছে, সেখানে হামলা। তারপর মঙ্গল শোভাযাত্রা করে পয়লা বৈশাখে শিল্পী কাজ, মূর্তি পূজা, এরকম মূর্তি ঢাকঢোল পিটিয়ে যে কাজগুলো তারা করতেছে সেই কাজে কোনো বাধা নাই। ইসলামের কাজ, মুসলমানদের কাজ, দেশের কাজ, দশের কাজ, সেই কাজগুলো করার মধ্যে যত বাধা। বুঝলেন, সরকারি একটা বিশ্ববিদ্যালয়, এত বড় একটা নামি দামি জায়গা, এইখান থেকে যদি দেশের কিছু প্রকাশ পায় তাহলে আমরা কি করব? এই অবস্থা আমাদের চলতেছে। এবার আমাদের বুঝা উচিত যে এটা এখান থেকে আমাদের ফিরে আসতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে, নামাজগুলো আদায় করতে হবে, নাহলে তো আমরা বৃষ্টি দিবে না। নাহলে এক পর্যন্ত দেখা যায় এরকম লম্বা সময় এরকম আমাদের বৃষ্টি এরকম কি বলে গরম আসার পর একটা পর্যায়ে দেখা যায় জায়গায় ছায়া পড়ছে, মেঘ আসছে, সেই মেঘের পিছনে আঘাত দিয়ে কি গ্যারান্টি আছে? এই জন্য সমস্ত গুনাহ থেকে তওবা ইস্তেগফার করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৃষ্টি হবে। এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এরকম জায়গা থেকে মানুষ যদি লেখাপড়া করে বের হয় তাদের ব্রেনগুলো কিন্তু ওয়াশ করা হয়। চিন্তা করেন, আমাকে ভুল বুঝবেন না, সব জায়গায় ভালো খারাপ আছে। পূর্ববর্তী সমস্ত উন্নতের ঘটনা আপনাদের হয়েছে, একদম আলোচনা ঘটনা বলেছি যে আজ সময় আজ জাতি কারণ ধ্বংস করেছে, তবে কিছু সংখ্যক ছাড়া তাদের মধ্যে ভালো লোক ছিল। আলাইহিসসালামের জমানায় তাদের মধ্যে ভালো লোক ছিল, ভালো লোকগুলোকে দেখে খারাপ লোকগুলোকে আল্লাহ আযাব দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গাও সেখান থেকে লেখাপড়া করা সবাই এরকম হয় না, কিছু কিছু আছে তাদের দ্বারা অনেক বড় বড় জায়গায় বড় বড় দিনের কাজ হচ্ছে, কিন্তু গুটি কয়েক জায়গায় গিয়ে তারা এই সমস্ত খারাপ কাজ শুরু করেছে। এই জ্ঞানগুলো যারা এরকম ইসলামের জ্ঞান নাই, এই জ্ঞানগুলো ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হয়ে দিন ইসলামের কতটুকু উপকার আপনি আশা করতে পারেন। এই জন্য আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে এই যে আযাব, মনে করবেন যে আযাব চলে আসছে, এখন আর কোনো কথা নাই, একবারে মসজিদ, একবারে নামাজ, দুয়া, ইস্তেগফার, তওবা ছাড়া কোনো উপায় নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। এবং খাস দিলে পূর্ণমতি যত তওবা, তত গুনাহ আমাদের দ্বারা হয়েছে
প্রকাশ্যে গোপনে যা যে গুণাগুলো হয়েছে সমস্ত গুণা থেকে খাঁটি গুণা তওবা করার তৌফিক সকলকে আল্লাহ দান করুন এবং আমাদের উপর রহমতের দৃষ্টি আল্লাহ দান করুন।